আজকে আমাদের গন্তব্য ছিল পিসি শাশুড়ি বাড়ি। তাই বরবাবুকে বললাম তাড়াতাড়ি করে চলো পিসি বাড়ি যাই। তাই সেও বেরিয়ে পড়ল, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আপনারা আবার জানতে পারেন যে গাড়িতে ব্যাগে কী ছিল। পিসিদের জন্য নিয়ে যাচ্ছিলাম আমাদের জমির ঘেরের বিভিন্ন রকম তরকারি, তারপরে বড়ই, এগুলোই। এখন আমরা যাচ্ছি গ্রামের রাস্তা দিয়ে। আমাদের গ্রামের রাস্তাটা মাটির। এখন মাটির রাস্তা খুব কমই দেখা যায়, তবে আমাদের এদিকে মাটির রাস্তা আছে আর আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি। আর কার কার এমন মাটির রাস্তা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে সামনে একটা পুচকে রাস্তার মাঝে হঠাৎ চলে আসছে। বরবাবু তো হঠাৎ ব্রেক করলো। পুচকেটা একটু ভয়ও পেয়ে গেছিল। এবার আমরা চলে আসছি মেইন রাস্তায়। যারা যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং ভালো লাগলে শেয়ার করবেন। এদিকে ডান পাশে একটা ব্রিজ হচ্ছিল, সেটারই কাজ চলছে। চারিদিকে বালি, ইট, রড এসবই ছিল। অনেক লোক সেখানে কাজ করতেছিল। আমরা বাম পাশ দিয়ে ঢুকে গেলাম পিসি বাড়ির রাস্তায়। এদিকে বাপি আসবে বলে আমরা অপেক্ষা করতে লাগলাম, কিন্তু বাপিকে সেটাই তো বলা হলো না। বাপি আসলে আমার ভাগনা। কিছুক্ষণের মধ্যেই বাপি চলে আসলো বাইক নিয়ে। ওই যে সামনে ও চলে গেল। এখন আমরা রওনা দেব ওর পেছন পেছন। অবশ্য আমরা চিনি পেছনে যাওয়ার কোনো দরকার হয় না, তবু আমরা পেছনেই যাচ্ছি। দুজনে একটু রোমান্টিক মুডে ছিলাম। বাপি যাচ্ছে আমাদের সামনে, ও খুব দ্রুতই চলে যাচ্ছিল, আমরা একটু ধীরে যাচ্ছিলাম। এদিকে আমি একটু বারবার বরমশাইয়ের ঘাড়ে হাত দিয়ে একটু ভাবছিলাম যে ভিডিও করব সুন্দর করে। তার হলো না ঠিকভাবে। বারবার চেষ্টা করছিলাম কিন্তু হলো না। ভিডিওটা সে তেমন একটা ভালো লাগছিল না, তাই বারবার হাত দিচ্ছিলাম আর ভাবছিলাম যে কেমন লাগছে। এখন চারিধারটা কেমন সুন্দর লাগছে, কেমন লাগছে পরিবেশটা সেটাও জানাবেন সবাই। ভিডিওটা একটু কাঁপছে, এটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এই দোষটা আমারই। হয়তো আমি ক্যামেরা সম্পর্কে তেমন একটা আমার কোনো ধারণা নেই, আমি সেটিংস সম্পর্কেও তেমন কোনো কিছু জানি না। এর একটা সেটিংসে ভুল হয়েছিল, যার কারণে এরকম ভিডিওগুলো এমন কাঁপা কাঁপা হয়েছে, তো ক্ষমা করে দেবেন সবাই। এদিকে বরবাবুর সাথে কথা বলতে বলতে চলে আসলাম একটা পোলের কাছে। ও মা, দেখে তো অবাক পুরো। পোলটা খুবই ভাঙা ছিল, সেটা দেখে বাপিও একা চেষ্টা করছিল যে যাওয়া যায় কি না। তারপরে বরমশাই তাকে সাহায্য করলো। পোলটা আসলে এত ভাঙা ছিল আমরা কেউই জানতাম না। বরমশাই তাকে সাহায্য করতে চলে গেল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর ভাবছিলাম যে আদৌ কি এখান থেকে যেতে পারবে গাড়ি নিয়ে। তারপর বাপিকে সাহায্য করে দিল এবং পৌঁছেও গেল ভালোভাবে, কোনো সমস্যা ছাড়াই। তবে আমার একটু ভয় লাগছিল যে এবার বরবাবুর বাইকটা একটু যেহেতু বেশি ভারী বাপির বাইকের থেকে, তাই ভয় হচ্ছিল যে সেটা নিয়ে এসে পারবে কিনা। তারপর তো চিন্তা ভাবনা করে বাপিও আসলো এই পাশে, এসে বরমশাইয়ের গাড়িটা নিতে সেও সাহায্য করে দিল, যার কারণে
খুব সহজেই চলে যেতে পারছি, কিন্তু এই রাস্তাটা যে এমন একদমই জানা ছিল না, তাহলে এত বড় রিস্ক নিতাম না। তারপরেও যাই হোক, কোনো বিপদ ছাড়াই, কোনো সমস্যা ছাড়াই ওপারে চলে যেতে পেরেছি, এটাই অনেক, এটাই ভালো। এবার আমি চলে গেলাম বড়বাবুর বাইকের পেছনে, উঠলাম, উঠে আবার রওনা দিলাম পিসি বাড়ি যাওয়ার জন্য। তারপরে কিছু সময়ের মধ্যেই, বলতে গেলে আর 2-4 মিনিটের মধ্যেই পিসি বাড়ি পৌঁছে গিয়েছিলাম। এদিকে রাস্তায় আবার একজনের সাথে দেখা হয়েছিল, সে বলছিল কেমন আছো, আর আমি যেহেতু নতুন বউ, সবাই একটু আমাকে দাঁড়ায় দেখতেছিল। এর মধ্যেই আমরা পিসি বাড়ি এসে ঢুকে পড়লাম। তাদের বাড়ির পেছন পাশেই বাইকটা রাখলো বড়বাবু। এদিকে একটা ছোট বাছুরও দেখা যাচ্ছিল, গরুর বাছুর। বাপি আগে আগে চলে যাচ্ছে, আমি পিছনে ক্যামেরা নিয়ে। এদিকে আমাদের জন্য দাঁড়িয়ে আছে দিদি, দিদি বলতে আমার এক জা আর তার ছেলে এখানে দাঁড়িয়ে আছে, আমাকে বলছিল অনেক কিছু, খোশালাপ করছিল। তা সে খোশালাপ করার পর আমরা ভিতরে ঢুকলাম। ঢুকেই দেখি পিসি দাঁড়ানো, পিসির সাথে আমার জায়ের মেয়েও দাঁড়িয়েছিল আর দেখছিল আমাকে। টাটা সবাইকে।